আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক পর্দাসীন রূপবতী গুণবতী একটা মিষ্টি আপুকে। তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো, চলুন শুনে আসা যাক এই সুন্দরী পর্দাসীন আপুটির কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আছি, আল্লাহর রহমতে ভালো আছে। আপনার নাম কি আপু? বৃষ্টি। বৃষ্টি? তো বৃষ্টি আপু কোথায় থাকেন আপনি? বিক্রমপুর। বিক্রমপুরে থাকেন? তো এখন এই ক্যামেরার সামনে কেন আসলেন আপনি? আইছি, কষ্ট পেয়ে আইছি। কি কষ্ট আপনার? মনের কষ্ট। মনের কষ্ট? আপনার আবার মনের কিসের কষ্ট থাকে বলেন তো? মেয়ে মনে মানুষের কত কোনো মনের কষ্ট কষ্ট। আছে? মানে জামাই নাই নাকি বিয়ে হয় নাই? কোনটা? বিয়ে হয়েছিল। বিয়ে হয়েছিল? হ্যাঁ। তো এখন এই যে ক্যামেরার সামনে কেন আসছেন? জামাই থাকতে জামাই ধরে পিটে না 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 না, জামাই থাকতে কি কেউ আসে না। তাহলে? মনে করেন জামাইতে আরেকটা বিয়ে করছে, পরকিয়া করছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা বড় লোকের মেয়ের পাশে পড়ে টাকা পয়সা দেখে আমারে ভুলে গেছে। আপনারা ভুলে গেছে? তো এখন এই যে ক্যামেরার সামনে আসছেন, মানুষ তো আবার বিয়ে করতে চাইবে, তখন কি করবেন? সেটা হচ্ছে ভাগ্যর ব্যাপার, বুঝছেন? ভাগ্যর কথা বলা যায় না। যার হাতে যার দানা পানি আছে সে সেখানে যেয়েই পড়বে। এখন যদি কেউ আপনাকে বিয়ে করতে চায়, আপনার মুখটা তো কেউ দেখে না, এখন যদি আপনার মুখটা কেউ দেখতে চায় তাহলে কোনো ব্যবস্থা হয় কি? আপনার ব্যবস্থা না হবে কি আপনার ভাই, কাছে? আমার কোনো ব্যবস্থা নাই। কোনো ব্যবস্থা নাই? কারো বন্ধু বান্ধবের, মানে কোনো বন্ধু বান্ধবের কোনো মোবাইল থেকে যদি একটু আমার চেহারাটা কোনো দেখতে বন্ধু চায়? বান্ধব নাই, এই যে আমার একটা ফোন আছে, এটা দিয়ে আমি কথাবার্তা বলবো। এটা দিয়ে কথাবার্তা বলবেন? টাচ ফোনও নাই? না তাহলে কেমনে হইলো কোন তো? মানুষ তো আপনারা যদি একটু দেখতে চায় তাহলে শুনেন ভাই, যে ব্যবস্থা আমার কি? ব্যবস্থা কোনো নাই। মনের মতন মন হইলে সবকিছুই মিলে যাবে, বুঝছেন? আর সবকিছু মিলে যাবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন। তা জামাইয়ের পাশে কিন্তু সারা জীবন থাকা লাগবে, 2-4 দিন থাকলে কিন্তু ইনশাআল্লাহ হবে না, না। জামাইয়ের পাশে সারা জীবন থাকবো, আমার ভালোবাসা দিয়ে আদর সুহাগ দিয়ে তার হ্যাঁ, পাশে ভালোবাসা থাকবো। আদর সোহাগ দিয়ে কিন্তু তাকে আগলায় রাখা লাগবে, এটা কিন্তু মাথায় রাখেন। আচ্ছা, তো এখন যেখানে আপনার বিয়ে শাদী হয়েছিল সেখানে সন্তানাদি আছে আপনার? একটা ছেলে আছে। একটা ছেলে আছে? ছেলের বয়স কত? 5.5 বছর। 5.5 বছর? এখন ছেলে যদি আপনার, তো এখন মোটামুটি কথা বলতে পারে, যদি আপনার ছেলে বলে যে আম্মু তুমি আমারে রেখে কেন বিয়ে বসলা, তখন উত্তর দিবেন কি? না, সেটা কোনো কথা না। ছেলেরে নিয়ে চলতে পারি না, ফিরতে পারি না, ছেলেরে মাদ্রাসায় ভর্তি করতে পারি না। আমি তো তার মা, আমার তো ইচ্ছে করে যে না, তারে মাদ্রাসায় ভর্তি করে তার একটা আলেম বানাবো, একটা মুন্সি বানাবো, যাতে আমি মারা গেলে আমার মাথার কাছে কোরআন শরীফ পড়তে পারে, আমার একটু আজাব কম হইতে পারে। আমারও তো আশা আছে এরকম একটা। আচ্ছা আচ্ছা, মানে আপনার একজন গার্জিয়ান দরকার যাতে আপনার পরকাল, ছেলেটারে যাতে মানে মানুষ করতে পারে। দুনিয়াতেও ভালো থাকতে পারেন, পরকালেও যাতে ভালো থাকতে পারেন। আচ্ছা, তো আপনার ফোন নাম্বার মুখস্থ আছে? হ্যাঁ, ওই যে আপনি বলে দেন। আমি বলে দিব। 018, বলেন আমার সাথে সাথে। 018 38 38 35 35 আবারও 35 আবারও 35 99। 99। এটাই তো আপনার ফোন নাম্বার নাকি? হ্যাঁ, এটাই আমার ফোন আচ্ছা, নাম্বার। তো আর কিছু বলার আছে আপনার? না, আল্লাহর রহমতে আর কিছু বলার নাই। আচ্ছা ঠিক আছে আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।